আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অনেকগুলো কাজ নিয়ে টিউটোরিয়াল করব। তো চলুন দেখি কী কী বিষয় আছে। আমরা আজকে বুলেট এবং নাম্বার, টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশন, কলাম, এই মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ধারাবাহিকভাবে শুরু করছি। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চালু করছি। আমরা আমাদের যে ফাইলটি আছে সেটাকে আমরা ওপেন করছি। আমরা গত দিনে এই পর্যন্ত কাজ করেছিলাম। তো প্রথমে আমি যে বিষয়টি দেখব, বুলেট অ্যান্ড নাম্বারিং। এইটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই লেখাটা একটু ছোট করে নিচ্ছি, দেখুন। আমি এটাকে 20 করে নিলাম। ওকে, এখন এইটাকে আমরা যদি বুলেট অ্যান্ড নাম্বারিংয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে, এইখানে কার্সর রাখা অবস্থায় এখানে দেখুন বুলেট অ্যান্ড নাম্বারিং অপশন আছে, এই যে এখন অনেকগুলা। তো আপনি যেইটা এখানে যে কোনো একটা নিলেই আমরা এটা এখানে নাম্বার অটোমেটিক বুলেটিং হবে। এটা বুলেটস, দেখুন এখানে মাউস নিয়ে গেলে এইটা মাউস নিয়ে গেলে এখানে বুলেটস লেখা উঠবে। এরপর এইটা হলো নাম্বারিং। তো দেখুন এখানে কতগুলো আইটেম আছে ডিফল্ট হিসাবে। আরও যদি দরকার হয় দেখুন বুলেট অ্যান্ড নাম্বারিং, এখানে দেখুন আরও অপশনস আছে। পিকচার যদি আমরা সেট করতে চাই, এইটাকে যদি আমরা এখানে সেট করতে চাই, দেখুন এখন আমরা যদি এখানে ইন্টার মারি এবং এখানে যদি কোনো কিছু লিখি, অনলাইন স্কুল, এইটাকে একটু বড় করে দিতে হবে, তাহলে বুঝতে সুবিধা। তো এইভাবে অটোমেটিক এই বিষয়গুলো হবে। আবার যদি এটাকে আমরা এরকম না চাই, যদি চেঞ্জ করি যে কোনো, দেখুন এখানে বুলেট নাম্বারিং, অনেকগুলো নাম্বারিং সিস্টেম আছে। এখানে ইংরেজি বর্ণমালা আছে, দেখুন এখানে এই যে এখানে রোমান সংখ্যা আছে, ছোট হাতের রোমান সংখ্যা, ছোট হাতের ক্যারেক্টার। তো এই সিস্টেমগুলো আপনি এখানে যেটা সিলেক্ট করবেন সেটাই এখানে অ্যাপ্লাই হবে অটোমেটিক। তো আমরা এই যে একটু ফন্টসটা চেঞ্জ করে নিচ্ছি, এটাই থাক। ওকে, এখন দেখুন এখানে যদি আমরা রোমান সংখ্যা দিই, তাহলে এইটা হলো বুলেটের ব্যাপার গেল এবং নাম্বারিংয়ের ব্যাপারগুলো। আমরা এখান থেকে অটোমেটিকলি যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বুলেট এবং নাম্বারিং নিয়ে কাজ করতে পারবো। এবং আমরা যদি আমাদের এইখান থেকে যদি কোনো বুলেটের নাম্বার পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা পিকচার্স এখানে ইউজ করতে পারবো। দেখুন বুলেটের ক্ষেত্রে পিকচার্স দেখা যাবে, এখানে পিকচার, এই যে অনেক পিকচার ডিফল্ট হিসেবে আছে, আমরা ইম্পোর্টও করতে পারবো এখান থেকে। ওকে, দেখুন। আচ্ছা, এরপরে আমরা দেখব, দেখুন টেক্সট অ্যালাইনমেন্ট। এই যে বিষয়গুলো আমরা এখান থেকে দেখেছি, টেক্সট অ্যালাইনমেন্ট লেফট, তারপরে রাইট। এটা তো আমরা লেফটে সেন্টার এবং এটা রাইটের জন্য। আর এইটা হলো হরিজেন্টাল জাস্টিফাই টেক্সট। আপনার যদি কোনো বড় লেখা থাকে, সেক্ষেত্রে জাস্টিফাই করার জন্য এটা মানে উভয় দিকে সমান হবে, এরকম কোনো, আমরা এটাকে বুলেটের নাম্বারিংটা রিমুভ করে দিচ্ছি, দেখুন নান করে দিচ্ছি। ওকে, একে আমরা আরেকবার পেস্ট করছি। ওকে, এখানে ওয়েলকাম ছিল। এইটা রাইটে, এটা আমাদের জাস্টিফাই, এরপরে হলো সেন্টার, এটা হলো লেফটে। আচ্ছা, এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আরেকটা নতুন একটা টেক্সট বক্স আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি কিছু কন্টেন্টও নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জাস্টিফাই অ্যালাইনমেন্টের জন্য কন্টেন্ট বেশি হলে সেক্ষেত্রে সুবিধা হয়। তো আমি এই লেখাগুলো কপি করে নিচ্ছি, দেখুন। এরপরে এটা পেস্ট করে দিলাম। এখন আমি এই লেখাটা সিলেক্ট করার পরে যদি আমি জাস্টিফাই করি, তাহলে এটা ভালো বোঝা যায়। ওকে, তাহলে এই হলো বিষয় টেক্সট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে এগুলো।
নর্মালি। এরপরে কলামের বিষয়টা আমি বলেছিলাম, কলামের যেহেতু এখানে আছে, আমি যদি এই লেখাটাকে এখন 2-3 কলামে করতে চাই, যেহেতু এটা এখন সিঙ্গেল একটা কলামে আছে, এটাকে যদি আমি চাই যে না আরও 2টা কলামে আমি করব, সেক্ষেত্রে শুধু এই লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করব, দেখুন অন কলাম ডিফল্ট হিসাবে আছে, আমরা এখন 2 কলাম করে দিব। 2 কলাম, এটাকে আমরা এই দেখো জাস্টিফাইয়ের কারণে এটা বোঝা যাচ্ছে না, তো এখানে একটু সেটিংস দিয়ে আমরা একটু চেঞ্জ করে দিই, মোর কলাম নাম্বার, এখানে স্পেস দিয়ে দিব একটু। ওকে, দেখুন ঠিক আছে, এই হলো বিষয়। এখান থেকে আর একটু কমায় দিব, অনেক বেশি হয়ে গেছে, 5 দিব। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এটাকে 3 কলামে করতে চাই, তো এখান থেকে লেখা অবশ্যই সিলেক্ট করার পরে এখানে কলামে যে 3 কলাম দিয়ে দিব। ওকে, এখন যদি আপনার আরও কোনো কলাম দরকার হয়, বেশি কলামের দরকার হয়, সেক্ষেত্রে মোর কলামসে গিয়ে আপনি এখানে 3-র জায়গায় 5 করে দিতে পারেন, 7 করে দিতে পারেন। এইভাবে এটা কলাম অটোমেটিক তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এইটাকে টেক্সটটা আমাদের যেহেতু অ্যালাইনমেন্ট জাস্টিফাই দিয়ে আসলে এটা ছোট জায়গা, এবং যদি বড় অড হয় সেক্ষেত্রে এরকম ভেঙে ভেঙে আসছে। তাছাড়া এটা জাস্টিফাই যে এরকম উভয় সাইডে সমান করে লেখা আসবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটি বিষয় দেখব। আজকে অনেকগুলো বিষয় যেহেতু আমরা হাত দিয়েছি, এটাকে বড় করে দেই না, এটা বড় হচ্ছে না। টেক্সট ডিরেকশন, এটা এখন আর এটা আমরা রাখবো না, অ্যালাইনমেন্ট এইটা আমরা তুলে দিলাম। দেখুন আমরা টেক্সট ডিরেকশন, এটাকে একটু বড় করছি বোঝার সুবিধার্থে। আমরা টেক্সট ডিরেকশন দেখুন এখানে হরিজেন্টাল আছে নর্মালি, যেটা আমরা লিখিয়ে থাকি। এরপরে রোটেট আছে, রোটেট অল টেক্সট 90 ডিগ্রি। দেখুন এখানে এখন আমরা যদি আবার এখানে ইন্টার দিয়ে লিখি, ঠিক আছে, এই হলো বিষয়। আর এরপরে আরও আছে রোটেট টেক্সট 270 ডিগ্রি, এদিক থেকে হবে। আমরা যদি এখন এটা লিখি অনলাইন স্কুল, ওকে, এরপরে যদি এইটা দেখুন, এই যে স্ট্যাক্ট, এইটা দিলে এই যে আমরা একটু লেখাটা কমিয়ে নিই। এখানে আমরা অনলাইন, মানে এইরকম লাম্বি যদি আমাদের কখনো লেখার দরকার হয়, যেমন এইটা এইভাবে দিয়ে আমরা এই সাইডে লেখাটা দিয়ে দিলাম, যে এই সাইডে আমাদের অনলাইন স্কুলটা লেখা থাকবে। তো তখন আমি এইভাবে লিখে দিতে পারবো অনলাইন স্কুল। তো এটাকে একটু ফন্ট সাইজটা আমি ছোটো করে নিচ্ছি, 20 করে দিলাম। ফন্টের স্টাইলটা আমরা যদি চেঞ্জ করে দিই, করে দিতে পারবো, ঠিক আছে। এখানে কালারটাও চেঞ্জ করে দিতে পারবো, দিয়ে একটা নতুন একটা লুক নিয়ে আসতে পারবো। তো এই সাইডে যদি এটা আমরা এখানে রেখে দেই, খারাপ হবে না একদম। 27, 32। তো আমরা এইটা আর একটু বড় করে দিচ্ছি, দেখুন। ওকে, এটাকে আমরা যে কোনো দিকে মুভ করাতে পারবো, এটা আমরা মুভ করাতে পারবো, যাই হোক। আচ্ছা, এরপরে এইটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নাই। সাবটাইটেল এখানে। এরপরে আছে কি টেক্সট অ্যালাইন টপ। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, দেখুন আমরা যদি এখানে লিখছি কোনো কিছু, ওয়েলকাম, এখন এইটা তো আমরা টপে লিখছি, তো আমরা যদি চাই যে এই টেক্সট বক্সের ভিতরের যে মিডিল বরাবর মধ্য দিকে যদি হয় লিখবো, তখন কি করতে হবে, এটা আমরা এই যে মিডিল সিলেক্ট করে দিব। তেমনিভাবে এটা যদি বটমে নিচে দরকার হয়, আমরা বটমে সিলেক্ট করে দিব। বটম দেওয়ার পরে যদি আমরা রাইটে দিই, দেখুন এখানে রাইটে আসবে, যদি লেফটে দিই লেফটে আসবে, সেন্টারে দিলে সেন্টারে আসবে, ঠিক আছে। আরেকবার দেখি, এখান থেকে যদি আমরা এখানে বটমে দেওয়া আছে, আমরা চাইলে এখন এটাকে টপে তুলে দিতে পারি, অথবা এটাকে চাইলে আমরা কি করতে পারি, মিডলে দিতে পারি। আর এখান থেকে আমরা সেন্টার বা লেফট রাইট এদিকে করে দিতে পারি, যে কোনো একদিকে। ওকে, আরেকটি বিষয় আমরা দেখে নিই, এইটা না, এটা স্মার্ট আর্ট, আমরা ইনসার্ট মেনু থেকে স্মার্ট আর্ট দেখব।
তো আজকে এ পর্যন্তই, অনেকগুলো বিষয় আমরা আজকে শিখলাম। দেখুন কী কী বিষয় ছিল। প্রথমে আমাদের বুলেটস নাম্বার ছিল, এটা বুলেট, আমরা এটা যে কোনো একটা বুলেট দিয়ে দিতে পারি এখানে। এরপরে নাম্বারের বিষয়টি ছিল, এখানে আমরা এখান থেকে যে কোনো নাম্বার করে দিতে পারি, যেটা অটোমেটিক নাম্বারিং হবে। এরপরে আমাদের টেক্সট অ্যালাইনমেন্ট ছিল, এখান থেকে লেফট রাইট সেন্টার বা জাস্টিফাই আমরা অ্যালাইনমেন্ট করে দিতে পারছিলাম। এরপরে আমাদের এখানে কলাম ছিল, আমরা আমাদের এই সিঙ্গেল কলামটাকে মাল্টিপল কলামে ভাগ করে দিতে পারছিলাম। এরপরে আমরা এখান থেকে দেখেছিলাম টেক্সট ডিরেকশন, এখান থেকে আমরা আমাদের টেক্সটগুলোকে রোটেট করতে পারছিলাম। এরপরে স্ট্যাক করতে পারছিলাম। আচ্ছা, এরপরে টেক্সট অ্যালাইনমেন্টে আমরা এখান থেকে টপে বা মিডিল বা বটমে করতে পারছিলাম, এই অনেকগুলো বিষয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি ছেড়ে গেছি, এটা হলো লাইন স্পেসিং। এখানে একটা লাইনের সাথে আর একটা লাইনের দূরত্বটা এখানে কতটুকু হবে আমরা এটা থেকে বলে দিতে পারবো। যেহেতু আমি টেক্সটের এই বিষয়গুলো নিয়ে কাজ আজকে শেষ করে দিব, তো এখান থেকে আমরা এটা দেখে নিই। দেখুন এখানে লাইন স্পেসিংয়ে যে বিষয়টা, এখানে কিন্তু লাইন স্পেসিং 1 আছে, 1.0। তো এটাকে যদি আমরা 3.0 করে দিই তাহলে কি হবে? দেখুন এখানে যেহেতু এটা সেই স্পেস পাচ্ছে না, এটা আরেকটু স্পেস করে দিই তাহলে সুবিধা হবে বুঝতে। দেখুন লাইন স্পেসটা বেড়ে গেছে। ওকে, এরপরে যদি আমরা এটা আবার 1.0 করে দিই, দেখুন এখানে নর্মালি স্বাভাবিক যেমন থাকে তেমনই আছে। আবার যদি আরেকটু লাইন হাইট দরকার হয় আমাদের, তখন এখানে আমরা করে দিব, আরেকটু দরকার হলে 2.0 করে দিব। এরপর লাইন স্পেসিং অপশন আছে, এখান থেকে আমরা করে দিতে পারবো। সেন্টার লেখা আছে এখানে, রাইট, জাস্টিফাই, এগুলো সাথে সাথে আমরা এই যে স্পেসিংয়ের এই বিষয়টাও এখান থেকেই করে দিতে পারবো। তো আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।